Hello everyone, আসসালামু আলাইকুম। দিস ইজ জুলেনা অ্যান্ড ওয়েলকাম টু টেকনোলজি বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। তো সম্মানিত অডিয়েন্স, প্রথমে একটি কথা বলে নেই, এই ভিডিওটি আপনারা ভালো কাজে ইউজ করবেন বাট কোনো খারাপ কাজে ইউজ করবেন না। সো আপনারা যদি এই ভিডিওটি দেখে কোনো খারাপ কাজে ইউজ করেন তাহলে কিন্তু টেকনোলজির পক্ষ থেকে কেউ দায়ী থাকবে না। সো আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি কোনো খারাপ কাজে ইউজ করবেন না। তো একটি ফোনের ফটোস আপনি আরেকটি ফোনে কিভাবে নেবেন সেই প্রসেসটি দেখিয়ে দেবো এই ভিডিওতে। আপনার ফোন দিয়ে যখন একটি ফটো তুলবেন সেই ফটোটি কিন্তু অন্য একটি ফোনে চলে যাবে, অটোমেটিক অন্য একটি ফোনে কিন্তু সেটাকে ট্রান্সফার করে দেবে। তো সেটা কিভাবে করবেন সেই প্রসেসটি দেখিয়ে দেবো এই ভিডিওতে। বাট আপনার সোশ্যাল মিডিয়ায় যেমন ইমোতে, হোয়াটসঅ্যাপে কেউ যদি কোনো ফটো দেয় কিংবা আপনি যদি আপনার ফোন থেকে কোনো ফটো সেন্ড করেন, সেই ফটোগুলো কিন্তু অটোমেটিক অন্য একটি ফোনে সেটা চলে যাবে। তো সেটা কিভাবে করবেন সেই প্রসেসটি দেখিয়ে দেবো এই ভিডিওতে। তাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে এই টিউটোরিয়ালটার মতো পেয়ে যাবেন আরও অনেক টিউটোরিয়াল। তো আপনি যদি এই সকল টিউটোরিয়ালের প্রতি ইন্টারেস্ট থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশাপাশি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি দেখতে যদি ভালো লাগে, লাইক মাস্ট। তাহলে চলুন বন্ধুরা, আমরা চলে যাই মূল ভিডিওতে। গেট স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম টু ব্যাক। সো বন্ধুরা, আপনারা দেখছেন আমার ফোনের হোম স্ক্রিন। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, অ্যাট ফার্স্ট আপনি চলে যাবেন প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে টেপ দেই। প্লে স্টোরে টেপ দেওয়ার পর এখানে একটি সার্চ বার পাবেন। সার্চ বারে আপনি লিখবেন গুগল ফটোস। তো আমি যদি গুগল ফটোস লিখে দেই, গুগল ফটোস লিখে দেওয়ার পর এই যে গুগল ফটোস অ্যাপসটি আপনার সামনে শো করবে। তো যেখানে আপনাদের ওপেন দেখানো আছে, এখানে যদি আপডেট চায় তাহলে অ্যাট ফার্স্ট এটাকে আপডেট করে নেবেন। আর যদি ওপেন লেখা থাকে তাহলে এটাকে কিছুই করতে হবে না। তো এখান থেকে আমরা চলে যাব ব্যাগে গিয়ে তারপর আবার আমরা গুগল ফটোসে আমাদের ফোন থেকে টেপ করব। এখানে একটি জিমেল আইকন পাবেন, এই জিমেল আইকনে টেপ দিবেন। জিমেল আইকনে টেপ দেওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে ফটোস সেটিংস এই অপশানে টেপ দিবেন। ফটো সেটিংসে টেপ দেওয়ার পর এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে। তো এখান থেকে একটা অপশন আছে শেয়ারিং, এই শেয়ারিংয়ে আমরা টেপ দিব। শেয়ারিংয়ে টেপ দেওয়ার পর দেখুন এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে। তো এখান থেকে পার্টনার শেয়ারিং এই অপশানে আপনাদের টেপ দিতে হবে। সো পার্টনার শেয়ারিংয়ে টেপ দেওয়ার পর দেখুন এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে। তো এখানে প্রথমে দেখুন অল টাইম, এখানে আমরা অল টাইম সিলেক্ট করে দিব। তারপর এখানে অল ফটোস, এটাও কিন্তু অল ফটোস সিলেক্ট করা থাকতে হবে। সো বন্ধুরা, এটা সিলেক্ট করার পর দেখুন নিচে একটা অপশন আছে সিলেক্ট পার্টনার। এই সিলেক্ট পার্টনারে এখানে আমরা টেপ দিব। সিলেক্ট পার্টনারে টেপ দেওয়ার পর এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে। তো এখানে আপনার ওই যে টাইপ নেম অর ইমেল, এখানে আপনারা টেপ দিবেন। এখানে টেপ দেওয়ার পর এখান থেকে আপনাদের একটি জিমেল সিলেক্ট করে দিবেন। তো এখানে কথাগুলো বলে নেই, এখানে যে জিমেলটি দিবেন সেই জিমেলেই কিন্তু আসলে এই ফটোগুলো যাবে। তো এই ফটোগুলো আপনার ফোনে যে জিমেলটি আছে সেই জিমেলটি এখানে দিয়ে দিবেন। আর এই কাজগুলো আপনি করবেন যে ফোনের ফটোগুলো আপনি আপনার ফোনে নিতে চাচ্ছেন সেই ফোনেই কিন্তু এই কাজগুলো করতে হবে। তো এখান থেকে আমি যদি একটি জিমেল সিলেক্ট করে দেই, তো জিমেলটি সিলেক্ট করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু একটা অপশন চলে আসছে কনফার্ম। তো এখানে যদি কনফার্ম করি, তারপর আপনার ওই জিমেলে একটি অ্যাকসেপ্ট নাও একটি বাটন চলে যাবে। তো ওখান থেকে অ্যাকসেপ্ট করতে হবে, তাহলে কিন্তু এই ফোনে আসা যত সকল ফটোস এগুলো কিন্তু আপনার ফোনে অটোমেটিক চলে যাবে। বাট এখানে যদি এই ফোন দিয়ে যদি একটি ছবি তোলে, সেই ছবিটিও কিন্তু আপনার ওই জিমেলে চলে যাবে এবং আপনি আপনার ফোন থেকে দেখতে পারবেন। আপনি এটা কিভাবে বন্ধ করবেন? এটা বন্ধ করার জন্য আবার আপনি জিমেলে টেপ দিবেন। তারপর এখানে ফটো সেটিংস, এখানে টেপ দিবেন। এখানে টেপ দেওয়ার পর এখানে শেয়ারিং, এখানে টেপ দিবেন। তারপরে এখানে পার্টনার শেয়ারিং, এখানে টেপ দিবেন। তারপর কিন্তু আপনার এখানে এই জিমেলটি দেখা যাচ্ছে। তো এখানে দেখুন নিচে একটা অপশন আছে রিমুভ পার্টনার। এই রিমুভ পার্টনারে আপনি যখন টেপ দিবেন, তারপর এখান থেকে রিমুভ, এই রিমুভে যখন টেপ দিবেন তখন কিন্তু এখান থেকে জিমেলটি অলরেডি ডিলিট হয়ে যাবে। তো তারপর কিন্তু এখান থেকে আর কোনো ফটোস আপনার ফোনে যাবে না। তো এভাবেই কিন্তু
একটি ফোনের ফটোস আপনি অন্য একটি ফোনে নিতে পারেন। সো গাইজ, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনাদের উপকারে আসে কিংবা আপনাদের কাছে ভালো লাগে, তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে মতামত জানিয়ে যাবেন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। সো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সে আশা রেখে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।